আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন ফ্রাইড রাইস রেসিপি। খুবই সহজে এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে চিকেন ফ্রাইড রাইস তৈরি করবেন, আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। পানিটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পোলার চাল ব্যবহার করেছি। চালটাকে এখন আমি সিদ্ধ করে নিব। চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, চালটাকে 90% সিদ্ধ করে নিব, বাকিটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। চালটা সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিব। এখন একটি কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। রসুনটাকে একটু তেলে ভেজে নিব। এখন এর মধ্যে 5 টেবিল চামচের মতো গাজর কুচি দিয়ে দিব। গাজরটাকে একটু তেলে নেড়েচেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে পেঁয়াজের কলি দিয়ে দিব 1/4 কাপ। এখন সবগুলো সবজি ভালোভাবে একটু তেলে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে 1 কাপ চিকেন দিয়ে দিব। চিকেনটাকে এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বা ছোট করেও কাটতে পারেন। চিকেনগুলোকে এখন 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নিব তেলের মধ্যেই। দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেকটা পানি উঠেছে। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এই পানিটার মধ্যে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট ভালো মতো রান্না করে নিব। 3-4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে এবং চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 4-5টা কাঁচামরিচ একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিব। এখন সবগুলো উপাদান ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান ভাতের সাথে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন 3 থেকে 4 মিনিট একটু নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ফ্রাইড রাইস। এই তো দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেন ফ্রাইড রাইস। খুবই সহজে এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কীভাবে চিকেন ফ্রাইড রাইস তৈরি করবেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।